সম্মানিত দর্শক, আজ আমরা এসেছি বান্দরবনের একটি দর্শনীয় স্থান, পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। এটি হলো নীলাচল স্পটের পাশেই। এটাকে বলা হয় সেন্স, শুধু সেন্স না, এটার নাম হলো ইকো সেন্স। এই ইকো সেন্সের দৃশ্যটি খুবই চমৎকার লেগেছে আমার কাছে। যেহেতু এটি চমৎকার লেগেছে, সুন্দর লেগেছে, আমি নিজে উপভোগ করছি। আপনাদেরকে আমি এ থেকে বঞ্চিত করতে চাচ্ছি না, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখেন কত সুন্দর দৃশ্য। আমি এখন নামছি সিঁড়ি দিয়ে, সিঁড়ি বেয়ে আমি নিচের দিকে যাচ্ছি বলছে আমি একেবারে নিচে নেমে যাব না। আমি এখানে কিছু কটেজ আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে, যেগুলো আপনাদেরকে দেখানোর জন্যই বেসিক্যালি আমি নিচে নেমে আসছি। আমার সঙ্গে আছেন এখানকার একজন স্থানীয় সাংবাদিক, এবং এই স্পটটি বেসিক্যালি স্থানীয় সাংবাদিক আলাউদ্দিন ভাই, আমাদের যুগান্তরের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, এনটিভির সাংবাদিক, এবং তার নিজেরও একটি পত্রিকা আছে। এই স্পটটি হলো তার এক বন্ধুর, যেহেতু তার বন্ধুর স্পট, এখানে সরাসরি এসে আমি ঢুকে পড়লাম আমার সহকর্মী আলাউদ্দিন ভাইয়ের সঙ্গে। ওনার সহযোগিতায় আমি নিজের স্পটটি ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এই দেখেন একটি সুন্দর নারকেল গাছ দেখা যাচ্ছে, এর পাশেই একটি কটেজ। এই গ্রামীণ একটা আবহাওয়া, এটা কিন্তু শহর কিন্তু গ্রাম। বান্দরবন শহরের ভিতরে আমরা আছি, এটা কিন্তু পৌরসভার মধ্যেই অবস্থিত। আমরা মূল শহর থেকে এটা প্রায় 5 কিলোমিটার দূরে। 5 কিলোমিটার দূর হলে কি হবে, এটাও কিন্তু পৌর এলাকার মধ্যে অবস্থিত, খুবই সুন্দর। আমি একটি ওই কটেজের পাশেই সুন্দর দৃশ্য, সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কটেজটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটাই কটেজ না, এখানে অনেকগুলি কটেজ আছে, 19টা কটেজ আছে। এই কটেজগুলোতে থাকতে হলে আপনারা ইচ্ছা করলে যে কেউ থাকতেও পারবেন। এগুলিতে ভাড়া প্রতিদিন যদি থাকতে চান 5,000 টাকা হলেই আপনারা থাকতে পারবেন এখানে ফ্যামিলি নিয়ে। তো আমি বান্দরবনে আসার পরে এই প্রথমবারের মতো যেহেতু বান্দরবনে এসেছি, তো আসার পরে এই নাম শুনেছি নীলাচল স্পটের বিষয়ে, কিন্তু নীলাচল স্পটে ঢোকার আগেই আরেকটি দর্শনীয় স্থান যেহেতু আমাদের চোখের সামনে এসেছে, যে কারণে আমরা এই দর্শনীয় স্থানে আমরা আসলাম। আমি আমার সহকর্মীকে নিয়ে এসেছি এবং আপনাদেরকে সেই দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমি একটা স্পটের এক অংশ পরিদর্শন শেষে আবার সিঁড়ি দিয়ে উঠছি। কি সুন্দর কাঠের সিঁড়ি! তো এটা নিশ্চয়ই মন ভোলানো একটি দৃশ্য, আমার মন জয় করেছে দৃশ্য, যে কারণে আমি আপনাদেরকে দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করছি। আমাদের আশপাশে কিছু নয়েজ শোনা যাচ্ছে, তো আমি যেহেতু নতুন এবং ভিডিও খুব একটা এডিট করতে জানি না, তাই ওই দৃশ্যগুলি যদি কিছু থাকে, যদি আশপাশের নয়েজ আপনারা শুনতে পান, আপনারা এটা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুধুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আরও সুন্দর একটু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আরেকটু আমি উপরের দিকে উঠছি,